যেহেতু এটা টেকনিক্যাল বিষয়, যে কোনো সময় সমস্যা হইতে পারে, সেই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে মোকাবেলা করবেন। অযথা বিদ্যুৎ অফিসকে গালাগালি করেন না। বিদ্যুৎ অযথা কেউ ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বন্ধ করে না। কোনো সমস্যা হওয়ার কারণে বিদ্যুৎ বন্ধ হয়, সেটা সমাধান হইতে একটু সময় লাগে, সেই সময়টা আমাদেরকে দিবেন। সেই সময়টা দিয়ে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, বিদ্যুৎ অবশ্যই চালু। আসসালামু আলাইকুম। তো এমনিতেই লোডশেডিং চলতেছে, মানে লোডশেডিংয়ের মধ্যে গ্রাহক এমনিতে বিদ্যুৎ পাচ্ছে না, তার মাঝে যখন আবার ফিডার ট্রিপ করে বন্ধ হয়ে যায় অটোমেটিক, তখন কেমন লাগে বলেন? তো অনেকে ভাবেন যে লোডশেডিংয়ের সময় দেখা যায় যে লোডশেডিং উইথড্র করে বিদ্যুৎ চালু করা হয়েছে, চালু করার কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিটের মধ্যে আবার বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। তো অনেকে মনে করে যে 10-15 মিনিট বিদ্যুৎ দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা লোডশেডিং দিচ্ছে, বা 10-15 মিনিটের বিদ্যুৎ চালু করার মাঝে আবার কেন বিদ্যুৎ চলে যাবে, যেহেতু লোডশেডিং আমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা বিদ্যুৎ দিবে, দেওয়ার পরে বিদ্যুৎ নেবে। কিন্তু আসলে সত্য কথা হলো আমরা ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎটা বন্ধ করি না। আপনার বাসা বাড়িতে যেরকম কোনো সার্কিট আছে, সার্কিট ব্রেকার, কোনো সমস্যা হলে যেরকম অটো ট্রিপ করে যায়, আমাদের প্যানেল বোর্ড বা এই ফিডারের প্যানেল বোর্ডগুলোও সেম এরকম কোনো সমস্যা হলে অটোমেটিক ট্রিপ করে যাবে। এই ফিডারটা আমার এই 2 নম্বর ফিডারটা, এটা 1100 ফল্টে অটোমেটিক ট্রিপ করে গেছে। তো আমি এখন ফল রিসিট করছি, সব কিছু রিসিট করছি। এখন আমি এই ফিডারটা ট্রায়াল দেবো, দেখি চালু হয় কি না, দেখতে থাকেন। তো এখন আমার এই যে 2 নম্বর ফিডারটা এখন কিন্তু ফল রিসেট করার পরে এখন মোটামুটি ফিডারটা চালু হয়ে গেছে। তো আমরা কিন্তু সত্য কথা বলতে বিদ্যুৎ ইচ্ছাকৃতভাবে কখনোই বন্ধ করি না। ধরেন এই লোডশেডিং রয়েছে, লোডশেডিং কিন্তু আমরা করতে চাই না। লোডশেডিং করে আমাদের কোনো লাভ আছে? লোডশেডিং একটা জাতীয় সমস্যার কারণে দেখা যায় লোডশেডিং হচ্ছে। অনেক সময় গ্রিডে সমস্যা হয়, সেই ক্ষেত্রেও লোডশেডিং হয়। তো সেই কারণে লোডশেডিং করতে হয়। এই লোডশেডিংয়ের মাঝে যখন আবার ফিডারগুলো আনব্যালেন্সে ট্রিপ করে যায়, বা ফিডারগুলো যখন কোনো সমস্যার কারণে বন্ধ হয়ে যায়, যেরকম এই ফিডারটা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে, আমরা কিন্তু কেউ বন্ধ করি নাই। সাধারণ গ্রাহক ভাববে যে ওরা বিদ্যুৎ নিয়ে মজা করতেছে, বন্ধ করতেছে আর চালু করতেছে। হ্যাঁ, আমাদের একটা লাইন যখন বন্ধ হয়ে যায় অটোমেটিক, ধরেন এই লাইনটা অটোমেটিক বন্ধ হয়ে গেলো, বন্ধ হয়ে সাথে সাথে কিন্তু আমি লাইনটা চালু করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার 5 থেকে 10 মিনিট দেখতে হবে মিনিমাম, যে কোনো পাবলিক বা কোনো গ্রাহক আমাকে কল দেয় কিনা, তার আশেপাশে কোনো শব্দ হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। সেই ক্ষেত্রে এই 10-15 মিনিট দেখে আমাদের লাইনটা চালু করতে হয়। যেহেতু লোডশেডিংয়ের মাঝে এটা একটা বিরক্তকর, গ্রাহকদের জন্য বিরক্তকর, আমাদের জন্য, গ্রাহকদের জন্য কষ্টসাধ্য। এই ক্ষেত্রে আমি গ্রাহকদেরকে একটা কথাই বলবো, যেহেতু আমরা সবাই বিদ্যুৎ ব্যবহার করি, যেহেতু এটা টেকনিক্যাল বিষয়, যে কোনো সময় সমস্যা হইতে পারে, সেই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে মোকাবেলা করবেন। অযথা বিদ্যুৎ অফিসকে গালাগালি করেন না। বিদ্যুৎ অযথা কেউ ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বন্ধ করে না। কোনো সমস্যা হওয়ার কারণে বিদ্যুৎ বন্ধ হয়, সেটা সমাধান হইতে একটু সময় লাগে, সেই সময়টা আমাদেরকে দিবেন। সেই সময়টা দিয়ে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, বিদ্যুৎ অবশ্যই চালু হবে। আমরা যতক্ষণ আছি বিদ্যুৎ আপনাদের চালু হবেই, 100% শিওর থাকেন। আমার রাত দিন পরিশ্রম করে হলেও আপনাদেরকে বিদ্যুৎ চালু করবো, কিন্তু একটু ধৈর্য সহকারে মোকাবেলা করেন। অযথা আমাদেরকে গালাগালি করেন না ভাই, এটা থেকে আপাতত অঙ্ক করে মুক্তি দেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।